আসসালামু আলাইকুম, সামির আছি আপনাদের সাথে। উইকিপিডিয়া বলছে ঢাকা মহানগরীর মোট জনসংখ্যা 4 কোটিরও বেশি, যা দেশের মোট জনসংখ্যার প্রায় 11 ভাগ। জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের 7ম বৃহত্তম শহর। তবে আয়তনের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ শহর। মসজিদের শহর, জাদুর শহর, রিকশার শহর, যাই বলি না কেন, এটি আমাদের রাজধানী। জীবিকা, চিকিৎসা, শিক্ষা, যে কোনো প্রয়োজন হলেই আমাদের ছুটে আসতে হয় এই নগরীতে। প্রতিদিন ঢাকায় যে পরিমাণ মানুষ জীবিকার সন্ধানে আসে তার বেশিরভাগ অংশই এই শহরে থেকে যাওয়ার চেষ্টা করে। তাই তো এখন নগর জুড়ে তৈরি হয়েছে নানা সংকটের। আবার এক এক করে এই সংকটগুলো সমাধানে নানা পথেরও আবিষ্কার হয়েছে। এই তো ঢাকার গণপরিবহনের নতুন সংযোজন মেট্রো রেলের কথাই ধরা যাক। এক সময়ের 3 ঘন্টার পথ এখন মাত্র 24 মিনিটেই পাড়ি দেওয়া যাচ্ছে। তাই রাজধানী ঢাকার সঙ্গে আশেপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ করতে আরও 5টি মেট্রো রেল প্রকল্প হাতে নিয়েছে সরকার। এরই মধ্যে ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জের রূপগঞ্জে এমআরটি লাইন 1-এর ডিপো তৈরির কাজ এগিয়ে চলছে। 2023 সালের 2 ফেব্রুয়ারি এই কাজ শুরু হয়েছে, যা বর্তমানে দ্রুততার সাথে এগিয়ে চলছে। দেশের ইতিহাসের প্রথম পাতাল ও উড়াল পথের এই মেট্রো রেল লাইনের দৈর্ঘ্য হচ্ছে 31.241 কিলোমিটার, যার স্টেশন সংখ্যা 21টি, যার মধ্যে 12টি মাটির নিচে বা আন্ডারগ্রাউন্ডে এবং 9টি এলিভেটেড। 2টি রুটে চলবে এই পাতাল মেট্রো রেল। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত বিমানবন্দর রুট এবং নতুন বাজার থেকে পূর্বাচলের পিতলগঞ্জ ডিপো পর্যন্ত পূর্বাচল রুট। বিমানবন্দর কমলাপুর রুটটির লাইন নির্মাণ হচ্ছে মাটির কম বেশি 30 মিটার অর্থাৎ 90 ফুট নিচ দিয়ে বা মাটির 9 তলা ভবনের সমান নিচে। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত বিমানবন্দর রুটে মাটির নিচে 12টি স্টেশন নির্মাণ করা হচ্ছে, যা আধুনিক ওপেন কাট মেথড বা উন্মুক্ত খনন পদ্ধতিতে নির্মাণ করা হচ্ছে। ঢাকার পূর্ব পশ্চিমের যোগাযোগের প্রথম বড় করিডোর হতে যাচ্ছে এমআরটি লাইন 5। ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার গাবতলী। এখানে হবে মেট্রো রেলের বহুমুখী জংশন। এখানে একসাথে মিলিত হবে এমআরটি লাইন 2, এমআরটি লাইন 4, এমআরটি লাইন 5-এর দক্ষিণ রুট এবং এমআরটি লাইন 5-এর উত্তর রুট। গাবতলী বাস টার্মিনালকে সরিয়ে তৈরি করা হবে একটি আধুনিক মাল্টি মডাল হাব। মেট্রো রেলের কাজের জন্য গাবতলীর গরুডহাট এলাকায় হবে অস্থায়ী টার্মিনাল। পরবর্তীতে গাবতলীর বর্তমান বাস টার্মিনালটিকে স্থায়ীভাবে সরিয়ে নেওয়া হবে হেমায়েতপুরে। আমরা অনেকেই জানি এমআরটি লাইন 5-এর 2টি রুট ঠিক করা হয়েছে, একটি সাউথ বা দক্ষিণ রুট আর অন্যটি নর্থ বা উত্তর রুট। উত্তর রুটের আওতায় 2028 সালের মধ্যে উড়াল ও পাতাল মেট্রো রেলের সমন্বয়ে প্রায় 20 কিলোমিটার লাইনের নির্মাণ কাজ শেষ হবে। যেটি সাভারের হেমায়েতপুর থেকে পূর্বের ভাটারা থানা পর্যন্ত রুট নির্ধারণ করা হয়েছে। 2028 সালের মধ্যে হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত পাতাল ও উড়ালের সমন্বয়ে এমআরটি লাইন 5 নর্দার্ন রুট প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা আছে। 20 কিলোমিটার দৈর্ঘ্যের এই রুটের মধ্যে 13.5 কিলোমিটার পাতাল এবং 6.50 কিলোমিটার উড়াল স্থাপনায় নির্মাণ করা হবে। এতে থাকবে 14টি স্টেশন, এর মধ্যে 9টি পাতাল এবং 5টি উড়াল স্টেশন। এছাড়াও এই ঢাকায় আরও একটি মেট্রো রেল লাইন এমআরটি লাইন 2 নির্মাণের পরিকল্পনা অনেক আগে থেকেই আছে, যার রুট প্ল্যানটি হল গাবতলী, ঢাকা উদ্যান, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, ঝিগাতলা, সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, আজিমপুর, পলাশী, ঢাকা মেডিকেল কলেজ, গুলিস্তান, মতিঝিল, কমলাপুর, মান্ডা, দক্ষিণগাঁও, ধামরিপাড়া, সাইনবোর্ড, ভুইঘর, জলগুড়ি থেকে একেবারে নারায়ণগঞ্জ পর্যন্ত। এই রুটের একটি ব্রাঞ্চ রোড হবে যেটি যুক্ত করবে সদরঘাটকেও, যেটি গুলিস্তান এলাকা থেকে গোলাপশার মাজার, নয়াবাজার ও সদরঘাট এই রুটে চলে যাবে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জকে যুক্ত করা এই এমআরটি লাইন 2 প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি এবং পিডিপিপি প্রস্তুত করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাধ্যমে গত 12 ডিসেম্বর 2022 তারিখ ভৌত অবকাঠামো বিভাগে প্রেরণ করা হয়। নীতিগত অনুমোদন প্রদান করে গত 8 আগস্ট 2023 তারিখ ভৌত অবকাঠামো বিভাগ হতে অর্থনৈতিক সম্পর্কিত বিভাগে প্রেরণ করা হয়েছে। আমরা নিশ্চয়ই জানি যে গত 4 নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি লাইন 6 এর মতিঝিল রুট যেই দিন উদ্বোধন করেছেন ওই একই দিনে এমআরটি লাইন 5 এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। তবে এমআরটি লাইন 5 এর কাজটি আরও আগে থেকেই বিরতিহীনভাবে চলছে। এমআরটি 5 লাইনের ডিপো নির্মাণের কাজ কিন্তু এখনো হেমায়েতপুর এলাকায় চলমান আছে, যার কাজ প্রতিনিয়তই এগিয়ে চলছে। প্রকল্পের দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের ডিপো নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। এছাড়া এমআরটি লাইন 5 এর সাউদার্ন রুটটি গাবতলী থেকে আফতাবনগর পর্যন্ত 13.10 কিলোমিটার পাতাল এবং আফতাবনগর সেন্টার থেকে দাসেরকান্দি পর্যন্ত 4.10 কিলোমিটার উড়ালের সমন্বয়ে মোট 17.20 কিলোমিটার দৈর্ঘ্যের 15টি স্টেশন, যার মধ্যে পাতালে 11টি এবং উড়ালে 4টি স্টেশন নিয়ে নির্মাণ করা হবে 2030 সালের মধ্যে, যার ফিজিবিলিটি স্টাডি সহ ডিটেইল ডিজাইনের কাজ শুরু হয়েছে। এছাড়া ডিপিপি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে এই প্রকল্পটি এখন প্রক্রিয়াধীন অবস্থায় আছে। এমআরটি লাইন 2 যেটি গাবতলী থেকে নিউ মার্কেট, গুলিস্তান, কমলাপুর সাইনবোর্ড হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবে এবং আরেকটি লুপ লাইন হয়ে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত নির্মাণ করা হবে, সেটিরও নির্মাণ প্রক্রিয়ার কাজ এখন চলমান অবস্থায় আছে। এছাড়া কমলাপুর থেকে সাইনবোর্ড হয়ে নারায়ণগঞ্জ জেলার মদনপুর পর্যন্ত উড়াল ও পাতালের সমন্বয়ে এমআরটি লাইন 4 নির্মাণের জন্য ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে। এই এমআরটি লাইন 5 সাউদার্ন রুট, এমআরটি লাইন 2, এমআরটি লাইন 4 2030 সালের মধ্যে বাস্তবায়ন করা হবে। একই সাথে এমআরটি লাইন 6 কে বর্ধিত করে টঙ্গী পর্যন্ত নেওয়া হচ্ছে এমন পরিকল্পনার কথা আমরা আগেই জেনেছি, যার সমীক্ষার কাজ এখন দ্রুত গতিতে এগিয়ে চলছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় 128.741 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পের 67.569 কিলোমিটার উড়াল এবং 61.172 কিলোমিটার পাতাল হবে এবং শক্তিশালী নেটওয়ার্কের আওতায় এই প্রকল্পে মোট স্টেশন হবে 104টি, এর মধ্যে উড়ালের 51টি এবং পাতাল 53টি। মেট্রো রেলের মাধ্যমে ঢাকার সঙ্গে পূর্বাচল সিটি, গাজীপুর, সাভারের আশুলিয়া, নারায়ণগঞ্জের দ্রুততম যোগাযোগ স্থাপন সম্ভব হবে। যানজট নিরসনে সবই সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প। তারপরও মেট্রো রেল নিয়ে একটি অভিযোগ সবসময় আছে, মেট্রো রেলের ভাড়া বেশি। আমরা সবাই জানি উত্তরা মতিঝিল এই রুটে মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া 20 টাকা এবং এখন পর্যন্ত সর্বোচ্চ ভাড়া 100 টাকা। পক্ষান্তরে এই রুটে চলাচলকারী লোকাল বাসগুলোর সর্বনিম্ন ভাড়া 10 টাকা এবং সর্বোচ্চ ভাড়া 50 থেকে 55 টাকা। সম্প্রতি মেট্রো রেলের ভাড়া বৃদ্ধির বিষয়ে একটি আলোচনা চাওর হয়েছে, তবে মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে তাদের মেট্রো রেলের ভাড়া বাড়ানো বা কমানোর কোনো পরিকল্পনা নেই। যদি জাতীয় রাজস্ব বোর্ড মেট্রো রেলের উপর ভ্যাট নির্ধারণ করে অথবা বিদ্যুৎ বিল বাড়লে সেক্ষেত্রে ভাড়া বাড়ানোর বিষয়ে তারা চিন্তা করবে। এক্ষেত্রে মেট্রো রেলের টিকিটের উপর 15% সংযোগ কর বা ভ্যাট আরোপের বিষয়টি সবথেকে বেশি আলোচিত। এতে বর্তমানে 20 টাকার ভাড়া 23 টাকা মানে 3 টাকা বৃদ্ধি পেতে পারে এবং সর্বোচ্চ দূরত্বে টিকিটের মূল্য 100 টাকার ভাড়া বেড়ে 115 টাকা হতে পারে। তবে মেট্রো রেল সূত্র থেকে বলা হচ্ছে মেট্রো রেলের সামগ্রিক আয়ের উপর বার্ষিক ভ্যাট কর দেওয়া হয়, এটি টিকিটের উপরে এখনই আরোপ করার খুব বেশি একটা সম্ভাবনা নেই। এই ছিল আজকের ভিডিওটি আমি এর বেশি দীর্ঘ করছি না, ভিডিওটি পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবসময় ভালোর সাথে থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেশে এবং প্রবাসে যে যেখানে এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।